হাই ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বলবো তোমাদেরকে ফিফথ ফ্রেজ যে লিখেছেন অথর জো ভিটালি, ওনার জীবনের একটা খুব মানে কি বলবো অদ্ভুত ঘটনা। ওনার মা একবার অসুস্থ হলেন, তো অসুস্থ হওয়াতে খুব সাংঘাতিক কন্ডিশন, ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন এরকম একটা ব্যাপার। তো উনি এই ফিফথ ফ্রেজ যেটা আই ফরগিভস মাইসেলফ, এটা কিন্তু জো ভিটালি নিজে কি বলবো আমাদের সামনে এনেছেন। তো উনি এই প্রথম সেন্টেন্সটা বলে দেখেন যে এটার কীরকম কী রেজাল্ট হচ্ছে, এটা উনি বুঝতে পারেন। কারণ উনি ওই রকম অবস্থায়, ওনার মা যখন অসুস্থ তখন এত সিরিয়াস, তখন উনি মায়ের ঘরের বাইরে বসে উনি সমানে এই 4টে হোপোনোপোনো প্রেয়ার এবং ফিফথ প্রেস সমানে উনি চ্যান্টিং করে গেছেন। চ্যান্টিং করে যাওয়াতে উনি কিন্তু এই জন্য করেননি যে ওনার মা সুস্থ হয়ে উঠুক অথবা মৃত্যুর মুখ থেকে ফিরে আসুন, এর জন্য কিন্তু করেননি। উনি করেছিলেন নিজের ভেতরের শান্তিটা খুঁজে পাওয়ার জন্য। তো এই চ্যান্টিং করার পরের দিন উনি ওনাকে ডাক্তার জানান যে আপনার মা কী জানি কীভাবে মিরাকেল হয়েছে, আপনার মা কিন্তু সম্পূর্ণ বিপদমুক্ত এবং উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ, আপনি 2 দিন বাদে ওনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। তো এটা কিন্তু একটা মিরাকেল, এটা আশ্চর্য ঘটনা। আমরা আমাদের জীবনের এটা আমরা পরজন্ম বা পূর্বজন্ম নিশ্চয়ই অনেকেই বিশ্বাস করি। তো যারা বিশ্বাস করি তাদেরকে বলছি যে এই যে আমাদের যে আমরা ভাবি যে আমরা তো এই জন্মে কিছুই পাপ করিনি, তাহলে আমরা এরকম কেন আমাদের সঙ্গে ঘটছে ঘটনা। কিন্তু এই পাপ পুণ্য বা যেটা আমরা আমাদের কর্ম, সেই কর্মটা কিন্তু খালি আমাদের একটা জন্মের নয়, এটা কিন্তু আমাদের কয়েক জন্মের ফল আমাদের ভোগ করে যেতে হয়। তো এই জন্মে আমরা যে ফলগুলো পাচ্ছি সেগুলো সব যে এই জন্মেরই কর্মের ফল তা কিন্তু নয়, এটা অনেক আগের জন্মেরও কর্মের ফল কিন্তু আমাদেরকে ভোগ করতে হয়। সেই জন্য সেই কর্মফল থেকে মুক্ত হওয়ার একটাই মাত্র উপায়, আমাদেরকে সারা জীবন এই হোপোনোপোনো এবং এই ফিফথ ফ্রেজ এটা চ্যান্টিং করে যেতে হবে। তাহলে দেখবে নিজেদের ভেতরের যত গার্বেজ তত ক্লিন হবে, তত আমরা নিজেদের মধ্যে আত্মস্থ থাকতে পারবো, শান্ত হতে পারবো। দেখবে কোনো কথায় আগে যেমনভাবে রিয়্যাক্ট করতে, সেরকমভাবে রিয়্যাক্ট করতে হচ্ছে না, অনেক শান্ত থাকতে পারছো, রেগে যাচ্ছ না। রাগ হলেও সেই রাগটার প্রকাশটা অনেক শান্তিপূর্ণভাবে করতে পারছো। ঠিক আছে ফ্রেন্ডস, তো আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, লাইক দিও, কমেন্ট করো। থ্যাংক ইউ।